সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব তুমি দাও যে রাজত্বটা আমার পরে তুমি আর কাউকে দিবা না। পয়গম্বর দোয়া করছে, আল্লাহ ওই রাজত্ব তুমি আমাকে দাও যা আমার পরে আর কাউকে তুমি দিবা না। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করছে। तमाम পৃথিবীর বাদশা বানাইছে, শুধু মানুষের বাচ্চা না, যত মাখলুকাত আল্লাহ তাআলা তৈরি করেছেন সমস্ত মাখলুকাতের বাদশা তিনি ছিলেন। গর্তের পিপিলিকার বাদশাও তিনি ছিলেন, বাতাসের বাদশা তিনি ছিলেন, গভীর সমুদ্রের তলদেশের মাছ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত প্রাণী রয়েছে, সমুদ্রের অতল গহ্বরের নিচের প্রাণীদেরও বাদশা তিনি ছিলেন। শুধু মানুষ আর এই পশু পাখির বাদশায় তিনি ছিলেন না, হিংস্র জিনেরও তিনি বাদশা ছিলেন, জিনদেরও বাদশা। এদের বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনরা যে মার খাচ্ছে ইসরায়েলের হাতে, যাকে কেন্দ্র করে ফিলিস্তিনদের উপরে ইসরায়েলরা জুলুম করছে। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত। এই বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করে জিনদের দ্বারা। কাদের দ্বারা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন মিস্ত্রি জিনদেরকে বললে, এই মিস্ত্রি জিনেরা আমি বাইতুল মুকাদ্দাস তৈরি করব, তো তোরা এটা করে দিবি। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় জিন মিস্ত্রি জিন যারা ছিল তারা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা শুরু করলো। হঠাৎ করে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। আজরাইল এসে বলে, পয়গম্বর আপনার তো যাওয়ার সময় হয়ে গেছে, দুনিয়ার সময় শেষ। কি শেষ? দুনিয়ার সময় শেষ, এখন যাওয়ার সময় হয়েছে। হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছে, জিনরা হলো দুষ্টু, এখন যদি আপনি আমাকে নিয়ে যান তাহলে কে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করবে? জিনরা তো আর নির্মাণ করবে না। আল্লাহ তাআলা বলে, না পয়গম্বর না, ইদা জাআতুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর দুনিয়ার সময় যার শেষ, সে আর কোনো দুনিয়াতে থাকতে পারবে না। এ কারণে আল্লাহ তাআলা বলেন, যার দুনিয়ার সময় শেষ হয়ে যাবে সে 1 সেকেন্ড আগেও থাকতে পারবে না, 1 সেকেন্ড পরেও থাকতে পারবে না। যত সময় তার জান আজরাইল কবজ করে নিয়ে যাবে। আল্লাহ তাআলা সুলাইমানকে বললেন, পয়গম্বর আপনার সময় শেষ, এবার আপনি আমার কাছে আসেন। পয়গম্বর বলে, আল্লাহ তাহলে বাইতুল মুকাদ্দাস নির্মাণ কিভাবে হবে? আল্লাহ তাআলা বলে, পয়গম্বর চিন্তা করবেন না, জানটা আপনার সময় শেষ হওয়ার সাথে সাথে আপনার নফস বা আত্মাকে আজরাইল নিয়ে চলে আসবে, আর আপনি আপনার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনি মরবেন কিন্তু পড়বেন না, মরবেন পড়বেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
লাঠিতে ভর করে দাঁড়ায় আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় শেষ হয়ে যাওয়ার সাথে সাথে পয়গম্বর নবী তার জানটা নিয়ে চলে গেছে। ওই রকম দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা উলু পোকাকে বলছে, উলু পোকা চেনেন? কই পোকা? ওই যে লাঠি গাছ মাথা লাগে না, এই পোকাকে বলছে আল্লাহ, এই পোকা সুলাইমানের লাঠি খা, তবে সাবধান একেবারে একসাথে খেয়ে ফেলিস না। অতদিন পর্যন্ত খাবি যতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস নির্মাণ না হয়। দুষ্ট দিনেরা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছে। উলু পোকা সুলাইমান পয়গম্বরের লাঠি খাওয়া শুরু করেছে। বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ শেষ, উলু পোকারও লাঠি খাওয়াও শেষ। বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়ে গেছে। আর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিশাল রাজত্বের দেহটা গোড়া জমিনের ভিতরে পড়ে গেছে, বাঁচতে পারে নাই। তামাম পৃথিবীর রাজা ছিলেন, শুধু মানুষের না, আল্লাহ তাআলা যত সৃষ্টি সমস্ত সৃষ্টির বাদশাহী করেছে। তুমি কট্টগেরিয়ার নেতা, তারা দাপট দেখায়নি বাবা। এখন এক মেম্বারের সাথে টিকা যায় না। মেম্বার তো অনেক দূরের কথা, মেম্বারের সাথে চান্স ওর দাপটেই টিকা যায় না। আল্লাহু আকবার। তবে মনে রাখতে হবে যে দুনিয়াতে ক্ষমতা দেখায় থাকা সম্ভব না।